তো আজকে আমি আগে দুপুরেই মেনশন দিয়েছিলাম যে আজকে লাইভ হবো, আর লাইভ কেন হবো আপনারা মেনশন দেখলে বুঝে যাবেন, যারা মেনশন করছেন বা করতেছেন অলরেডি বুঝে গেছেন যে কেন আজকে লাইভে আসছি। তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে আমাকে কিন্তু প্রতিনিয়ত কিছু আপুরা পেজের ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে লগ দিয়ে জিজ্ঞেস করতেছেন যে আপু কেন তুমি শাড়ি মেনশনটা দিয়েছিলা, তো শাড়ি মেনশন দেওয়াতে তো কাশফিয়া আপু এখানে অপরাধী হয়ে গেছে। তো এটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকে আমার লাইভে আসা, না হয় আমি লাইভে আসতাম না। আমি খুবই কম লাইভে আসি, যারা বিউটি স্টাইলে পেজ ফলো করেন আপনারা খুব ভালোভাবেই জানেন। আর যারা আমার গত লাইভ দেখেছেন কাশফিয়া আপুর লাইভ এবং আকি আপুর লাইভ যারা দেখেছেন মোটামুটি ভাবে আপনারা কিন্তু জানেন যে আমাদের মধ্যে কি চলছে আর কেন আপুরা আমাকে ইয়ে করছে, মানে টেক্সট করতেছে কেন আমি শাড়ি মেনশনটা দিয়েছি। ওইটাই আছে আমি ক্লিয়ার করবো। জাস্ট আপনারা একটু পাশে থাকেন, লাইভটা ক্লিয়ার আছে নাকি আমাকে একটু জানিয়ে দিন, আপনারা সব শুনতে পাচ্ছেন নাকি। তো শুরুতেই আমি বলবো যে গত লাইভে কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম যে শাড়ি মেনশনটা ভালোবাসার জায়গা থেকে দেওয়া হয়েছিল। তো আজকে আমি ডিটেলস বলতে চাই আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর আজকে এই জায়গায় বিউটি স্টাইলে লাইভে আসছি আমি, যে কারণগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে। তো ফার্স্টের দিকে যখন আপনারা যারা বিউটি স্টাইলের ফলোয়ার্স আছেন, যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, আপনারা জানেন যে আমি শুরুতে আকি আপুর সাথে কয়েকটা ব্রাইডাল শুট করেছিলাম। তো ওইটা শুধু আমি একা না, কাশফিয়া কালেকশন ছিল, উনি আর আমি দুজনে কোলাবোরেশনে শুটগুলি করা হয় আকি আপুর সাথে। তো ওই শুটে কিন্তু আমরা চারটা কোলাবোরেশনের শুট থাকে আকি আপুর সাথে, আমার আর কাশফিয়া কালেকশনের। তো চারটা শুটের মধ্যে আমরা যখন প্রথম দিন আকি আপু যখন আমার পার্লারে আসেন, তখন আকি আপুকে কাশফিয়া আপু নিয়ে আসেন একটা ফেসিয়াল করানোর জন্য। তো আপু যখন ফেসিয়াল করে, ফেসিয়ালটা শেষে আপু বলতেছিলেন জাস্ট ওয়াও আমার ফেসিয়ালটা তো অনেক সুন্দর হয়েছে, তো অনেক ভালো লেগেছে। আপু একটা রিভিউ দেয়, ওই ভিডিওটা আমি পোস্ট করি, মোটামুটি ভালো রিভিউ মানে ভিউ হয়। তারপর আমি কাশফিয়া আপুর সাথে আর আকি আপুর সাথে বলি যে আমি আপনাদের সাথে কিছু কাজ করতে চাই, যদি আপনারা রাজি থাকেন। তখন কিন্তু আকি আপু কাশফিয়া আপু দুজনেই বলে যে হ্যাঁ কাজ করা যায়, আমরা একসাথে কাজ করতে পারি। তো কাজ করতে গেলে তখন আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট চলে আসে। কন্ট্রাক্টের মানে আমরা কন্ট্রাক্টের কাজে যাবো যে 3টা বা 4টা শুট হবে, ওই শুটে এরকম একটা পেমেন্ট দিতে হবে। তো ওই পেমেন্টের ব্যাপারে কিন্তু মেইন যে কথাগুলি ওগুলো কাশফিয়া আপু বলে আকি আপুর সাথে, আর আমার সাথে জাস্ট একটা অ্যামাউন্ট দেওয়া হয় যে এই অ্যামাউন্টটা আমার দিতে হবে, দিলে আমি ওনাদের সাথে মানে আকি আপুর সাথে 4টা শুটই করতে পারবো, এর বাইরে আমার কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। তো এখানে পেমেন্টের ব্যাপারেও কিন্তু আমার দিক থেকে কোনো রকম আপত্তি ছিল না যে এত না এত আমি কমানোর চেষ্টাও করি নাই, বাড়ানোর চেষ্টাও করি নাই। ওনারা একটা অ্যামাউন্ট বলে ওই অ্যামাউন্টে আমি রাজি হয়ে যাই। তো আকি আপুর সাথে আমার একটা সাইন হয়, ওই সাইনটা আকি আপু আমার পার্লারে বসে করেন, অ্যামাউন্টটা আমি এখানে বললাম না। তারপর হচ্ছে তো যখন প্রথম শুট না দ্বিতীয় শুট মেবি আমার মনে নাই, ওই শুটের সময় কাশফিয়া আপু আকি আপুর সাথে আরেকটা চুক্তিতে যাবেন। আমাদের মানে মোটামুটি ভাবে 4টা শুট কমপ্লিট। তো আকি আপুর সাথে কাশফিয়া আপু চুক্তিতে যাবেন, আকি আপুর সাথে কথা হয়। তখন আকি আপু একদিন রিয়ার রিবনিং করতে, এই কথাগুলি কিন্তু আকি আপু পেজে বলেছে যে রিয়ার রিবনিং করতে আসে, তারপর কিভাবে যে কাশফিয়া আপুর সাথে চুক্তিটা করে। ওই চুক্তির সময় না সাইনিং এর যে ব্যাপারটা ওইটা কিন্তু আমি করি নাই, আমি দেখিও নাই, ওই ব্যাপারে আমি কিছুই জানি না। আর আমি প্রশ্ন করি নাই কাশফিয়া আপুকে যে আপনি কততে, যদিও একদিনও করে থাকি আমার সাথে শেয়ার করে নাই, যদি ভুলবশত আমি করে থাকি এটা আমার মনে করতেছে না যে চুক্তি কত দিয়ে করছে ওইটা উনি আমাকে বলেছে কিনা, আমি টোটালি জানি না, কারণ চুক্তির সময় আমি ছিলাম না, ওই ব্যাপারটা আমাকে দেখানো হয় না। ওরা পার্সোনালি চুক্তি করছে, এটা তো আমার দেখার বিষয় না, আমারটা আমি করছি ওইটা আমি জানি। তো ওরা চুক্তি করে, ওই চুক্তি অনুযায়ী ওরা কাজ কন্টিনিউ করে। আর আমার সাথে যে চুক্তিটা থাকে ওইটাতে ফার্স্ট চুক্তিতে লেখা থাকে 4টা শুট থাকবে, তারপরে যা লেখা থাকে ওইটা পজিটিভ সবকিছু। তো আকি আপুর সাথে আমার ওই চুক্তি বাহিরেও কয়েকটা লাইভ হয়, কয়েকটা ব্রাইডাল শুট হয়। তো যতবার আকি আপু আমার পার্লারে আসেন এসে বলতেছিল যে আপু আমরা যে চুক্তিটা করছিলাম ওইটা অ্যামাউন্ট তো খুবই কম, তুমি যদি আমাকে আর কিছু বাড়ায় দাও তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তখন আমি আকি আপুকে বলি যে আকি আপু তাহলে কত দিব আপনি বলেন, আপনি আমাকে বলেন কত লাগবে, আপনার কিন্তু আমার প্রমোশন সুন্দরভাবে করতে হবে, আর শুটগুলি মানে রাইট টাইমে সুন্দরভাবে করে দিতে হবে, কথার কাছে যেন মিল থাকে। তখন আকি আপু আমাকে একটা অ্যামাউন্ট বলে, আমি যখন যা বলছে আমি তাতে রাজি হয়েছি। তো আকি আপুর সাথে আমার সুন্দর একটি সম্পর্ক ছিল, আকি আপুর সাথে কোনোদিন আমার পেমেন্ট নিয়ে কোনো কথা হয় নাই। আকি আপুর যখন আমার পার্লারে আমার সেলুনে বসে উনি ব্রাইডাল শুট করছে, ব্রাইডাল শুট করে পার্লারের গেটের বাইরে যাওয়ার পরে আপুর সাথে আমার কোনোদিন কথা হয়নি। জাস্ট আপু আসছে, আমি প্রফেশনালি আপুকে নিয়ে আসছি, আপু শুট করছে, শুট শেষ, আপুর সাথে আমার কথাও শেষ। কারণ আমি তো টাকা দিয়ে আপুকে ব্রাইডাল শুটের জন্য নিয়ে আসছি। তো শুট ডান মানে আমার কথা শেষ, সেখানে আমি একদম প্রফেশনালি কাজ করেছি। ওনার কোনো পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই, কিছু জিজ্ঞেস করে নাই। ইভেন উনি বাসায় যাওয়ার পরও কেমন আছেন ওইটা জিজ্ঞেস করার জন্য একটা ফোনও করি নাই। তো ওইভাবেই কিন্তু আপুর সাথে আমার পুরো শুটগুলি কমপ্লিট হয় খুবই সুন্দরভাবে, খুবই স্মুথলি। ওনার সাথে আমার কোনো রকম ঝামেলা হয় না, কোনো কথা কাটাকাটি হয় নাই, মন খারাপ করে কোনো কথা হয় নাই। গত লাইভে কিন্তু আমি এটা ক্লিয়ার করেছি। তো আপুর কাশফিয়া আপুর যে মেনশনের ব্যাপারটা আসে, আর কাশফিয়া আপু যে কয়টা লাইভ করতেছে বা যা যা পোস্ট করতেছে আপনারা সবাই দেখতেছেন, আপনারা তো দেখেন। এটা আমি নিজে থেকে কিছু বলতে চাই না, আমি জাস্ট আমার ব্যাপারটা ক্লিয়ার করতে আসছি এখানে। আমি যতটুকু জানি, আমি যতটুকু লয়াল, বা আমি আমার সাথে যা যা হয়েছে, আমি যা যা করেছি ওগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো কাশফিয়া আপুর বাসায় আমি প্রায় যাই, কারণ ওনার কাছ থেকে আমি প্রচুর ড্রেস কিনে পড়ছি, ড্রেস শাড়ি যা আছে আমার রাস্তা মানে আমার পার্লার অপোজিটেই ওনার বাসা। তো আমার জন্য খুবই ইজি হয়ে যায় ওনার বাসায় যাওয়া, এই জন্য ওনার কাছ থেকে আমি বেশিরভাগ ড্রেস শাড়ি টাড়ি সব নিয়ে আসি।